আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর আজমতের উপরে আলোচনা। আহারে, এমন একজন নবীর আলোচনা দিয়েছে যেই নবীর জন্য আমার আল্লাহ তামাম জগৎটাকে সৃষ্টি করেছেন। আর আসতে বলেন, নবীর প্রশংসা করলে কি খারাপ লাগে? নবীর শান আজমতের কথা শুনলে কি খারাপ লাগে? যদি নবীর শান আজমতের কথা শুনলে খারাপ লাগে, মনে করতে হবে ইমানের ভিতরে ফরমালিন ঢুকে গেছে। বাজার থেকে ফল কিনে আনছেন, এই ফলের ভিতরে যদি ফরমালিন থাকে, এই ফল খেয়ে উপকার তো হবেই না, বরঞ্চ আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে যেই ইমানটা বিশুদ্ধ ইমান নয়, যেই ইমানের ভিতরে হুব্বে রসুল নাই, যেই অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের ভালোবাসা নাই, ওই ইমান নিয়ে জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমরা আমাদের নবীকে জীবন দিয়ে কলিজা দিয়ে ভালোবাসি কি বাসি না? সবাই বাসেন। আল্লাহ যেই জায়গাতে নবীর প্রশংসা করছেন, আল্লাহ বলেন, বন্ধু আমি যত জায়গায় আছি তত জায়গায় আপনি নবী আছেন, আজানে আছেন, ইকামতে আছেন, প্রত্যেকটা জায়গাতে আছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামরা বলছে, আম্মাজান আয়েশা, আমরা জানতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক কেমন ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার নবীর প্রশংসা। আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত পুরোটাই নবীর প্রশংসা। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा साफी कौसर आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किब्रिया आया, खा ने कहा खतमुन नबीन आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिम के छेड़ने वाला आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाने का नबी आया, सिन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सा ने कहा स्वादिल कौमीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, दुआ ने कहा कबीबी कुलूब आया, जुआ ने कहा जालिम के छेड़ने वाला आया, आइन ने कहा कुर्रातु आइन आया, गैन ने कहा गैब के खबर देने वाला आया, फा ने कहा फकीर का मौला आया, कोफ ने कहा कुव्वत देने वाला आया, काफ ने कहा कमले वाला आया, लम ने कहा लौला का किताब आया, मिम ने कहा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम পৃথিবীতে তাশরীফ বুলায়া। একবার আওয়াজ করে জবান খুলে কি বলা যাবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, মিম পর্যন্ত বললাম, শুধু কি মিম পর্যন্ত প্রশংসা? আল্লাহর হাবিবের প্রশংসা যদি আপনি শুরু করেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত বলতে পারবেন নবীর প্রশংসা শেষ হবে। আমাকে তো শানে রিসালাতের বিষয় দিচ্ছেন, এই করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। আমি যতটুকু সময় পাই ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা করার জন্য। সকলে জবান খুলে বলি, আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। বন্ধুরে আমার যুবক ভাড়া মুরব্বী বাবারা, এমন একজন নবীর প্রশংসা নিয়ে আলোচনা শুরু করে দিলাম। আমার নবীর প্রশংসা আসমান থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, চন্দ্র থেকে শুরু করে, আল্লাহর জমিন
দিনের ভিতরে আমার নবীর প্রশংসা যদি কেউ আরম্ভ করে, আমার আপনার নবীর প্রশংসা যদি কেউ শুরু করে দেয়, তার টোটাল জীবনটা শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা শেষ হবে না। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যেই নবীর জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি পৃথিবীর মানুষদেরকে জানা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি যদি আপনাকে না বানাইতাম, লাউলা খালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, বানাইতাম, আমি তামাম জগতের ভিতরে কোনো কিছুই বানাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনাকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ তামাম জগৎটাকে সৃষ্টি করেছি। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা আমার আল্লাহ কেমনে করলেন? আমার আল্লাহ বলেন, ও নবী, ও আমার বন্ধু, আপনি শুনে নেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করলাম, আমি আপনার শান আর আজমতকে বুলন্দ করলাম। আল্লাহ ডাক দিয়া বলে, রে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার শান আর আজমত আমি কত উপরে উঠাইলাম। দুনিয়ার মানুষ যখন আজান দিবে, আজানের ভিতরে আল্লাহু আকবার বলার পরে, আল্লাহু আকবার দ্বিতীয়বার বলার পরে, আশহাদু আল্লাহ দুইবার বলার পরে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার উচ্চারণ করবে। যদি তারা আজানের ভিতরে আপনি নবীর নাম না নেয়, যদি তারা আজানের ভিতরে আপনার নাম না বলে, তাদের আজান আমি কমপ্লিট করব না, আজান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার প্রশংসা শুধু আজানে নয়, আজানের পরে যখন তারা ইকামাত দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইকামাতের মাঝেও আপনার প্রশংসা আছে, ইকামাতের মাঝে আমার নামের সাথে আপনার নাম আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, শুধু আজান আর ইকামতে নয়, যখন মানুষ নামাজের ভিতরে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নামাজের ভিতরে আপনি নবীর উপরে যদি দরুদ সালাম না দেয়, আমি আল্লাহ তাদের নামাজ কবুল করব না। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নামাজের ভিতরে আপনার উপরে সালাম না দিলে আমি নামাজ কবুল করব না। আল্লাহ ডাক দিয়া বলে, রে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নামাজের ভিতরে শুধু আপনার নাম নিবে, শেষ না গো নবী। আপনার আহলে বাইত যারা আছে, আপনার পাকে পাঞ্জাতন যারা আছে, মাওলা হুসাইন থেকে শুরু করে, মাওলা হাসান থেকে শুরু করে, মাওলা আলী থেকে শুরু করে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে, পাকে পাঞ্জাতনের যারা আছে, তাদের নাম যতক্ষণ না পর্যন্ত নিবি, ততক্ষণ পর্যন্ত আমি রাব্বুল আলামিন তাদের নামাজ কবুল করব না। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা আরসালনা, আমি আরসাল করি নাই, পাঠাই না, ইল্লা হরফে ইস্তিসনা, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনাকে প্রেরণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তোর নবী, আপনি শুনে যান, আমি আপনাকে পাঠাই নাই, আরসাল করি নাই, পার্সেল করি নাই,
আল্লাহ বলে ইল্লা, তবে আমি আপনাকে পাঠাইছি রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে রহমত মানে জমিনের ভিতরে পাঠা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার নবীজি আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রে পৃথিবীর মানুষ, দুনিয়ার মহিলারা কত সন্তান প্রসব করে, দুনিয়ার মহিলারা কত সন্তান পেটের ভিতরে নেয়। আব্দুল্লাহর সাথে যখন আমেনার বিয়ের শাদী মুবারক হইছে, আল্লাহর নবীর আম্মা জান যেই মাত্র বাসর ঘরের ভিতরে ঢুকছে রে বাবা, এ বানেশ্বরের যুবক খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে যাবেন। আল্লাহর নবীর আম্মা জান আমেনা বলেন, আব্দুল্লাহর সাথে যখন আমার শাদী মুবারক হইছে, আমি যখন বাসর ঘরের ভিতরে ঢুকছি, আমি তাকায় দেখি আব্দুল্লাহ রে বাসর ঘরের ভিতরে ঘুমায়া রইছে। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি তাকা দেখি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের ভিতরে ঘুমায় আছেন। আম্মা জান আমেনা চিন্তা করি, আব্দুল্লাহ তো ঘুমাচ্ছে, আমি কি করতে পারি? আমি আমার স্বামীরে কিভাবে ঘুম থেকে সজাগ করব? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাসর ঘরের ভিতরে খাটের চতুর্দিকে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চিন্তা করলেন, আব্দুল্লাহর কপালটা দিয়ে একেবারে চকচক ঝকঝক মকমক করে, আব্দুল্লাহর কপালটা একেবারে নূরে চলচল করে। আম্মা জান আমেনা রে আর দেরি করে না, একটা চুমু মুবারক দিছেন। যেই মাত্র আব্দুল্লাহর কপাল মুবারকের ভিতরে আম্মা জান আমেনা চুমু দিলেন, মুহূর্তের ভিতরে আমার আপনার নবী, মার নবী, দয়ার নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মুবারক থেকে আম্মা জানের রেহেমের ভিতরে আগমন করছে। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কই না পাগল মন বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। আমি নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে, সেই পাবো নাই মনের দুয়ার, সেই পাবো নাই মনের দুয়ার, রেখে দিলাম কুলে কুলে কুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কন্যা পাগল মন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাহাবি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি যে শুধু। আমি আশায় তাকি দিবানিশি, আশায় তাকি দিবানিশি, দিদারে যদি মিলে পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কন্যা পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জোরে জোরে জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার। বানেশ্বরের মুসলমান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আম্মা
আমি আব্দুল্লাহরে চুমা দিছি, আমার রেহেমের ভিতরে নূরে মুহাম্মদি আগমন করছে। আমার নবী যখন আমেনার রেহেম মুবারকের ভিতরে আসছে, আম্মা জান আমেনা বলেন, ও জমিনের মানুষ তোমরা শোনো, আমি আমেনা যখন ঘর থেকে বের হইতাম, আমি তাকা দেখতাম রাস্তার সাইডের যতগুলো গাছ আছে, নুয়ে নুয়ে আমি আমেনারে সালাম দেয়। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি তাকে দেখি গাছে আমার নুয়ে নুয়ে সালাম দেয়। শুধু তাই না, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন কোন পাথরের ভিতরে পাড়া দিতাম, আমার পাটা যদি কোনো পাথরের ভিতরে লেগে যাইতো, এই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইত। আমি যখন রৌদ্রের ভিতরে ঘর থেকে বের হইতাম, আমি তাকা দেখতাম আকাশের মেঘমালা গুলি আমি আমেনার মাথার ভিতরে সাদা। আর আমি যখন গভীর জঙ্গল দিয়ে হাঁটি, ওই হাঁটার সময় কে যেন দূর থেকে বলে, আমেনা রে, নূরে মুহাম্মদি আপনার পেটের ভিতরে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মা, আপনার মতে মন জান্নাতি মহিলার কেউ নাই। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার? রে বানেশ্বরের মানুষ, এমন একজন নবীর প্রশংসার আলোচনা চলে, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই কুরবান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি আপনার আদম নবীর মতো বানাই নাই, আমি আপনার ঈসা রুহুল্লাহর মতো বানাই নাই, মুসা কালিমুল্লাহর মতো বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি, আমি আপনাকে ইব্রাহিম নবীর মতো বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনাকে হাবিবুল্লাহ বানাইছি। আম্মা জান আমেনা বলেন, শুধু তাই নয়, আমার শরীরের ভিতরে এমন একটা গান করে, আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম, এমন সুগন্ধি আমার শরীর থেকে বের হইতো, মানুষগুলো শুধু বলা বলি করতো, আমেনা রে, তোমার না স্বামী মারা গেছে, আব্দুল্লাহ না পৃথিবী থেকে চলে গেছে, ইন্তেকাল করছে, তুমি শরীরের ভিতরে তো জাজালো পারফিউম কেন মাখো, তোমার শরীরের ভিতরে তো সুগন্ধি কেন ব্যবহার করো? আমেনা কয়, আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আমার সুগন্ধি যিনি দিছেন, জবান খুলে বলুন তিনি কে? হয় নাই, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এমন একজন মালিক, যে মালিকের লয় নাই, খই নাই, আহার নাই, নিদ্রা নাই, কোনো কিছুই নাই, আমি নিজে আমার বন্ধুর জন্য পাগল পারা হয়ে গেলাম। আল্লাহর নবীর আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একদিন গোসলখানার ভিতরে ঢুকছি, গোসল দিয়ে যেই মাত্র আমি বের হইলাম, আমার শাশুড়ি আম্মা গোসলখানার ভিতরে ঢুকছে, টাকা দেখে এত সুঘ্রাণ, উনার মনের ভিতরে প্রশ্ন জাগলো, উনি কি পানি দিয়া গোসল দিছে নাকি আতর দিয়া গোসল দিছে? গোসলখানা থেকে বের হইয়া আমেনাকে বলতে লাগলো, আমেনা রে, তোমার না স্বামী মারা গেছে, তোমার না স্বামী পৃথিবী থেকে চলে গেল, আব্দুল্লাহ না পৃথিবী থেকে চলে গেছে, তুমি এত সুন্দর পারফিউম মাখো, এত জাজালো তুমি পারফিউম ব্যবহার করো, মানুষ তো আমাদেরকে মন্দ বলবে। আমেনা কোনো কিছুই বলে না। এইদিকে খাজা আব্দুল মুত্তালিব, যিনি কাবার দায়িত্ব পালন করে, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর জবান খুলে বলুন মারহাবা।
খাজা আব্দুল মুত্তালিব ওই যে কাবার দায়িত্ব পালন করে আব্দুল মুত্তালিবের কাছে মক্কার অনেকগুলো মানুষ আসছে আয়েশা বলে আব্দুল মুত্তালিব তুমি না কাবার দায়িত্ব পালন করো আমরা তোমারে মুতাল্লি বানাইছি এ আব্দুল মুত্তালিব তোমার বেটা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু তোমার পুত্রবধূ এমন পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়ে হাঁটলে তার ঘ্রাণগুলো আমাদের নাকের ভিতরে লাগে আব্দুল মুত্তালিব মনে মনে একটু কষ্ট পাইলেন দৌড়ায় ঘরের ভিতরে আসলেন আয়েশা স্ত্রীকে বলতে লাগলেন আব্দুল্লাহর স্ত্রীর জন্য আমেনার জন্য আমার নাক কাটা গেল মানুষগুলো আমার কাছে বিচার দিছে আমেনা নাকি খুব ঝাঁঝালো পারফিউম ব্যবহার করে আমেনা নাকি এমন সুগন্ধি ব্যবহার করে যেই সুগন্ধির ঘ্রাণগুলো মানুষের নাক পর্যন্ত চলে যায় আব্দুল্লাহর স্ত্রী বলে স্বামী আপনি আমার কাছে বিচার দিছেন আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য রেডি ছিলাম আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য চাইতেছিলাম এ স্বামী আমি যখন গোসলখানার ভিতরে ঢুকি আমেনা যখন গোসলখানা থেকে বের হয় এত সুঘ্রাণ করে গো স্বামী আমার মনে হয় সে পানি দ্বারা গোসল দেয় নাই যেন সুগন্ধি দ্বারাই গোসল দিছে দুইজনে মিলা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে আম্মা জান আমেনার কাছে দুইজন গিয়া বলল আমেনা রে তুমি এমন সুগন্ধি ব্যবহার করো যার কারণে আমাদের নাক কাটা গেল আমেনা তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো আমাদেরকে একটু বলো জানতে চাই আমেনা দুইটা চোখের পানি ফেলায়া ছেড়ে দিয়ে কান্না করে আর বলে আম্মা জান আব্বা জান আমি কোন সুগন্ধি ব্যবহার করি না সুগন্ধি তো আমার শরীরে না সুগন্ধি হইল আমার পেটের ভিতরে তাদের সামনে একটু তুতু মুবারক ফেললেন যেই মাত্র তুতু মুবারক ফলাইছে টাকা দেখে তুতু মুবারক থেকে সুগন্ধির ফোয়ারা জারি হয়ে গেছে আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ কখন তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয়ে কোলে তুলি চাই দিয়া মায়া করো ওকে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ রাখে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না নবীর শান বুঝেও বুঝে না হাবিবের শান তুমি মেহেরবান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা আলিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বারেশ্বরের মানুষ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের আম্মা যেই মাত্র থুতু মুবারকটা ফেললেন আম্মা জান আমেনার থুতু মুবারক থেকে এমন ভাবে সুগন্ধি বের হতে লাগলো ওরা একেবারে অবাক হয়ে গেলেন
আমেনা বলেন শুধু তাই না, আমি যখন রাতের বেলা ঘরের ভিতরে ঘুমাই, আমি আমার ঘুমের ঘরে স্বপ্নে দেখি বহু আল্লাহওয়ালারা আমাকে এসে সংবাদ দেয়, আমেনা তুমি জানো না তোমার রেহেমে নূরে মুহাম্মদী আগমন করেছেন। আমার নবী নূরের নবী মাটির নবী না, আমার নবী মায়ার নবী আমার মতো না, না 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 নবী বলতে পারি না। আমার নবী নূরের নবী মাটির মতো না, আমার নবী মায়ার নবী আমার মতো না, না 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 নবী বলি না, না না নবী বলতে পারি না। আমার নবী যাই মেরাজে আর কেহ যায় নাই, আমার নবী যাই মেরাজে আর কেহ যায় নাই। আল্লাহর সাথে কথা বলেন 87 বছর ভাই, কথা বলেন ঠিক কিনা? আর জবানটা খুলে বলুন ঠিক না বেশি? আমেনা ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষের আমি আমেনা আমার এই নূরে মুহাম্মদী কলিজার টুকরা সন্তানকে আমার রেহেমের ভিতরে আমি ধারণ করলাম। যেই সময় আমার সন্তানটা দুনিয়ায় আগমন করবে, আম্মা জান আমেনা বলেন যেই সময় আমার সন্তান নূরে মুহাম্মদী দুনিয়ার জমিনে আগমন করবে, আমি তাকা দেখি রে আমার ঘরের ভিতরে জান্নাতি মহিলাগুলো হাজির হয়ে গেল। মহিলাগুলো আমাকে সালাম দিলেন, আমি বললাম আপনারা কেন এসেছেন? মহিলাগুলো বলল আমেনা এই মুহূর্তে নূরের নবী দুনিয়ায় তাশরীফ আনবে। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান খুলে পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হইবনি? ইয়া রাসূলুল্লাহ বললে কি কোনো পাপ হবে নি? আমগো দেশে কত মৌলবী নবীর নাম কয়া চামড়া কালেকশন করে, আমগো দেশে কত মৌলবী নবীর পাগড়ি লাগা দাড়ি লাগা জুব্বা লাগা মানুষের কাছ থেকে হাত পেতে কালেকশন করে, অথচ বলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া যাবে না, আমরা বানেশ্বরবাসী বলবো, তারা কোনদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? আম্মা জান আমেনা বলেন আমি দেখতে পাইলাম জান্নাতি মহিলাগুলো আসছে। মহিলাগুলো বলল আমেনা তোমার নাম থেকে নূরে মুহাম্মদী পৃথিবীর জমিনে আসবে, আমরা আসছি নূরে মুহাম্মদীকে রিসিভ করার জন্য। আমেনা বলেন শুধু তাই না, মক্কার জমিনে যতগুলো পশু ছিল এই পশুগুলি একটা পশু আরেকটা পশুর কাছে বলতে লাগলো তোমরা জানো নি মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করতেছে। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মদী দুনিয়াতে তাশরীফ আনতেছে, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে তোমরা জানো আমি যেই দিন পৃথিবীতে তাশরীফ আনি মক্কার জমিনে যতগুলো পশু ছিল প্রত্যেকটা পশুর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আরো আস্তে আরো আস্তে। আপনাদের মানুষের পশু কথা বলে, গরু কথা কয়, মহিষে কথা বলে, ছাগল ভেড়া দুম্বা কথা বলে। মক্কার জমিনে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মুবারক থেকে যখন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবী পৃথিবীতে আগমন করবেন, আগমন করার পূর্বে আম্মা জান আমেনা পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা জানো নি কি এমন নবী আমার রেহেমের ভিতরে আগমন করেছে যে
যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, গ্রহ বানিয়েছেন, নক্ষত্র বানিয়েছেন। শুধু তাই নাই, আম্মা জান আমেনা বলেন, আমি যখন আমার এই নূরে মুহাম্মদীর আগমনের সময়টা দেখলাম, আমি দেখতে পাইলাম আমার অন্ধকার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কি মাটির নবী না নূরের নবী? আর আস্তে নবীরে যদি আমি মাটি বলি, আমাকে কেউ ডলার দিবে, ফুলুস দিবে, টাকার বান্ডিল দিবে? আর আমি যদি নবীকে নূরের নবী বলি, কেউ কি আমাকে লক্ষ কোটি টাকা দিয়ে দিবে? একটা ঈমান তান্ত্রিক বিষয়, ঠিক কিনা? ঈমানের একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রথম সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদীকে সৃষ্টি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নূর মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 4টা ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ তাআলা কলম বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ তাআলা আরশ বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইলেন, চতুর্থ নম্বর ভাগটাকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ আসমান বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জমিন বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন, চতুর্থ ভাগটাকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে গাছ বৃক্ষ তরুলতা বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আমার আপনার রূহগুলো বানাইলেন, তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রব্বে কারীম এই জমিনটাকে সুন্দর করে সাজাইলেন। একবার আওয়াজ করে জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। চিৎকার মেরে কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আমরা কি সেই নবীকে ভালোবাসি কি বাসি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস থেকে হাদিস পাইলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও মুসলমান, তোমরা মনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবকে তোমার নিজের ফ্যামিলি পরিবার এমনকি নিজের জান থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই রাসূলকে ভালোবাসা হচ্ছে ঈমানের মূল পয়েন্ট। আল্লাহর হাবিবকে ভালোবাসতেই হবে যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আপনি আপনার জীবনে নাজ আর নিয়ামত পেতে চান, অবশ্যই আল্লাহর হাবিবকে ভালোবাসবেন। আম্মা জান আমেনা, লম্বা কাহিনী আমি একটু ছোট্ট করে দিলাম। পৃথিবীতে নূরে মুহাম্মদী আমার আপনার নবী আসছেন, তাশরীফ আনছেন, জমিনে কদম রাখছেন, রাইকাই সেজদায় পড়ে গেছেন। আম্মা জান আমেনা বলেন, আমি দেখতে লাগলাম, আরে কি আশ্চর্য ঘটনা, দুনিয়ার মানুষগুলো বাচ্চা প্রসব করে উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, কিন্তু আমাকে আল্লাহ এমন একটা সন্তান দিছে, জান্নাতি পোশাক পরা, চোখের ভিতরে সুরমা লাগানো, সেজদায় পড়ে গেছে। একেবারে সেজদায় পড়ে কি যেন জপন করতেছে। আমি কানটা একটু লাগাইলাম, আমি দেখতে পাইলাম পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়তেছে ও আল্লাহ, ও রব্বে কারীম, রাব্বি হাবলি উম্মাতি উম্মাতি উম্মাতি। চিৎকার মেরে কি একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? জবান খুলে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? নূরে মুহাম্মদী যেই মাত্র তাশরীফ আনছেন, নূরে মুহাম্মদী তাশরীফ আনার পরে আমি দেখতে পাইলাম শাম আর সিরিয়ার বিল্ডিংগুলো, প্রাসাদগুলো আমার সামনে ওপেন হয়ে গেছে। শুধু তাই না, যত রাজা বাদশাহ ছিল তাদের চেয়ারগুলো উল্টে গেছে, যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো জমিনে সেজদায় পড়ে গেছে। শুধু তাই না, আমেনা বলেন, আমি দেখতে পাইলাম আমার সন্তান, আমার কলিজার টুকরা নূরে মুহাম্মদী জমিনের ভিতরে আসার সাথে সাথে অনেকগুলো ফেরেশতা আমার সন্তানটাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেলেন, গায়েব করে ফেললেন। আওয়াজ করে বললেন, আমেনা
টেনশন করো না, আমেনা চিন্তা করো না, এই নূরে মুহাম্মদী শুধু তোমার নূরে মুহাম্মদী না, তামাম কুল কায়নাতের জন্য রহমত। এই নবীকে তোমার কাছ থেকে কিছুক্ষণের জন্য আড়াল করা হলো, আউয়াল থেকে আখের পর্যন্ত, মাশরিক থেকে শিমাল পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পশ্চিম পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা আছে সমস্ত জায়গাতে নূরে মুহাম্মদীরে একটু পরিচয় করানো হবে, এই জন্য তোমার কাছ থেকে আড়াল করলাম। একবার আওয়াজ তুলে জবান খুলে কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আর আজকে বলেন, নবীর নাম নিলে কষ্ট হয়? আদম থেকে ঈসা রুহুল্লাহ সবাই সাজদায় পড়ে কি বলবে? নাফসি নাফসি ইয়া রব, তুমি আমাদেরকে বাঁচাও। একমাত্র আমার আপনার নবী সাজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মাতি, আমার উম্মত গুলো আমাকে দিয়ে দাও। আমি আরেকটু শর্ট করলাম, খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা, বাইতুল কাবার দায়িত্ব পালন করে অনেকগুলো মানুষ আসছে। আয়েশা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তো কাবার দায়িত্ব পালন করো, আমাদের অনাবৃষ্টি দেখা দিছে, বৃষ্টি নাই, আমাদের ফসলগুলো জ্বলে যাচ্ছে, মেহেরবানি করে একটু দোয়া করো আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, যাও টেনশন করো না, আগামীকাল আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। আর আসতে আমার মায়ের গভীর মনোযোগ, আল্লাহর নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সমস্ত মানুষদেরকে বললেন, মক্কার মানুষ টেনশন করো না, চিন্তা করো না, আগামীকাল সকালবেলা সবাই কাবার সামনে আসবা, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আরে বানেশ্বরের মানুষ, বৃষ্টি দেওয়ার মালিক জমিনের কোন ইনসান নয়, বৃষ্টি দেওয়ার মালিক জমিনের কোন মানুষ না। খাজা আব্দুল মুত্তালিব যেই মাত্র বলে ফেললেন, আগামীকাল আসো, আমি বৃষ্টি, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি আসবেন। আব্দুল মুত্তালিব বলেন, এই কথাটা বলার পরে আমি একটু টেনশনে পড়ে গেলাম, আগামীকাল যদি বৃষ্টি না হয় মানুষগুলো আমাকে দোষারোপ করবে, মানুষগুলো আমার নামে মন্তব্য করবে। রাতের বেলা ঘরের ভিতরে গিয়ে টেনশনে পড়ে আছেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, আমার মাথার ভিতরে আসলো আমার বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের মাধ্যমে আমার যে নাতি ভাই দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমার নাতিটা তো এমন রহমত হয়ে আসছে, আমার নাতির চেহারাটা তো এত সুন্দর, আকাশের চাঁদের দিকে তাকাইলে মনে হয় আকাশের চাঁদরা যেন আমার নাতির চেহারা থেকে আলো দাঁড় করে নিছে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক না বেঠিক? খাজা আব্দুল মুত্তালিব রাতের বেলা এমনি করে টেনশনে পড়ে আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কুলের মাঝে জড়া নিলেন। কুলের ভিতরে জড়া নেওয়ার পরে মনে মনে চিন্তা করলেন, আগামীকাল যদি আমার নাতি বাইরে লইয়া আমি আমার নাতির নিয়া কাবার সামনে দাঁড়া দুইটা হাত উঠায়া আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আমার আল্লাহ হয়তো বা আমার নাতি ভাইয়ের উসিলা করে, এই নূরে মুহাম্মদের উসিলা করে আসমান থেকে বৃষ্টি নাজিল করতে পারেন। বানেশ্বরের মানুষ, আমরা যাই জান্নাতের বাগানে বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমাদের এই অন্তরে আজকে কি সামান্য আলোচনা শোনার পরে নবীর উসিলা করে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতে পারে, এতটুকু বিশ্বাস আছে কি নাই? সবাই বলেন না, আছে কি নাই? যে বলবেন না আমি মনে করব আপনি নবীকে ভালোবাসেন না। যদি নবীরে না ভালোবাসেন ইমানদার হইতে পারবেন না, নবীরে না ভালোবাসলে জান্নাতে যাইতে পারবেন না। নবীরে যদি না ভালোবাসেন, সারাদিন যদি নামাজ আর রোজা রাখেন,
আপনার কোনো আমল আপনার কাজে আসবে না। জবান খুলে বলুন আল্লাহ বৃষ্টি নাজিল করতে পারে কি পারে না? আর জোরে বলুন পারে কি পারে না? খাজা আব্দুল মুত্তালিব আগামীকাল সকাল বেলা যখন হয়ে গেল, নূরে মুহাম্মদী মার নবী রহমাতুল লিল আলামিনকে কুলে নিয়া কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। সমস্ত মানুষগুলো চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দাঁড়াইলেন। মানুষগুলো বলতে লাগলো, আব্দুল মুত্তালিব তুমি বলছো সকালবেলা বৃষ্টি হবে, বেলা তো প্রায় 10টা 11টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো বৃষ্টির আভাস পাইলাম না। আব্দুল মুত্তালিব বলে তোমরা টেনশন করো না, আমার আল্লাহ অবশ্যই আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আর বানেশ্বরের মানুষ একটু মহব্বত নিয়ে বসে যাবেন, আমার নবীর প্রেমটা অন্তরের ভিতরে লাগাবেন। এমন একজন নবীর উম্মত হইছি রে, আমার নবী রওজা মুবারকে শুয়া শুয়া উম্মতের জন্য কান্দে। আমি পাইলাম আমার আপনার নূরের নবী হায়াতুন নবী মায়ার নবী দয়ার নবীকে যখন হাসরের ময়দানে আমার আল্লাহ উঠা নেবেন, নবীর শরীর মুবারকের ভিতরে জুব্বা মুবারকের ভিতরে কাদা মাটি গুলো লেগে থাকবে। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। ফেরেশতাগুলি বলবে ইয়া রাসূলুল্লাহ নবীজি, হাসরের ময়দানে আপনি নবীর মতো এমন শানদার ইজ্জতওয়ালা পয়গম্বর নাই। আপনার শরীর মুবারকে জুব্বা মুবারকের ভিতরে কাদা মাটি লেগে থাকবে, তার শোভা পাই না গো নবী। আপনি মেহেরবানি করে আপনার জামাটা পরিবর্তন করুন, আমরা জান্নাত থেকে আপনার জন্য জামা নিয়ে আসছি। আমার নবী ফেরেশতাদেরকে বলবেন, এরা ফেরেশতারা তোরা শুন, আমি 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কান্না করছি, আমি 63 বছর উম্মতের জন্য চোখের পানি ফেলছি। রওজা মুবারকে শুয়ে যাওয়ার পরই আমি উম্মতের জন্য কান্না করছি। আমি নবী কেমন কান্না করছি রে, আমার চোখের পানি গুলো যখন ঝরে ঝরে জমিনের ভিতরে পড়ছে, আমার রওজা মুবারকের মাটিগুলো কাদা হয়ে গেছে, আমি রাসূলের জুব্বা মুবারকের ভিতরে কাদা গুলো লেগে আছে। আমি আমার মালিকের কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার উম্মতের জন্য আমি কান্না করছি, আমার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিও না। আমার নবী যখন এমনি করে আমার আল্লাহর দরবারে হাজির হইবেন, আমার আল্লাহ বলবে বন্ধু আমি আপনাকে অর্ডার দিলাম, যাকে খুশি তাকে নিয়া জান্নাতের ভিতরে চলে যান, যাকে খুশি তাকে নিয়া জান্নাতের ভিতরে চলে যান। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, ইয়া রাসূল তোমার নাম শুনিলাম, এই চোখে
কাঁদাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না কত আশিক যায় মদিনায় তবু যায় আতাহার এ গোলামদের আর জি শুনো এ গোলামদের আর জি শুনো একবার মদিনা না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় জাহান্নাম যেদিন হবে তোমার দিদার সেদিন হবে দামান ঠিক না যেদিন হবে তোমার দিদার সেদিন হবে দামান এমন তো আর মানে না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় জাহান্নাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রহমান নবীকে নিয়ে কাবার সামনে যখন হাজির হয়ে গেল আমার আপনার নবী যেই মাত্র শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইলেন আমার আপনার নবী আঙ্গুলটা আসমানের দিকে যেই মাত্র উঠাইছে মুষলধারে আসমান থেকে বৃষ্টিগুলো নাজিল হয়ে গেছে জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার চিৎকার মেরে পড়ি আল্লাহু আকবার জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী নূর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তানকে যখন দুলনার ভিতরে রাখতাম আমি মনে মনে চিন্তা করতাম আর টেনশন করতাম আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে কত সুন্দর খেলনাগুলি এনে দিত আর আমার কলিজার টুকরা সন্তান সেই খেলনাগুলি নিয়ে খেলনা করতো এমনি ভাবে যখন বৈশা বৈশা টেনশন করে আল্লাহ ডাক দিয়ে বলে আমেনা রে তুমি শুধু এমনটাই চিন্তা করছো আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো বাজার থেকে খেলনা কিনে এনে দিত আর আমার নবী নাকি খেলনা দিয়া খেলতো আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নবী তো সাধারণ নবী না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খেলনা করার জন্য আসমানের চাদরে আমার নবীর অনুগত বানায়া দিলাম আমার নবী
অনুগত বানায় দিলেন। বলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি চিন্তা করতেছিলাম যদি আমার স্বামী বেঁচে থাকতো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতো তাইলে কেলনাই না দিত, আমার নবী খেলতো। আল্লাহ বলেন আমার নবীকে আমি এত শান আর শৌকত দিছি, আমার নবী সাধারণ খেলনা দিয়ে খেলবে? সম্মানিত আমাদের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা সুদূর চট্টগ্রাম থেকে আমাদের বাসার মধ্যে আছেন, তার 10 মিনিটের মধ্যে স্টেজ চলে আসবেন। আপনারা না করে আমাদের পেন্ডেলে চলে আসুন, দুনিয়া ও আখিরাতের অগ্রগতি আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত যে মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা 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 যাইতে পারলাম না, মদিনা আরো বেরো ফুবাল হাওয়া পশ্চিমে করেছ দেওয়া, এই গোলামের দুঃখী সালাম, এ আশিকের প্রেমের সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমেনা বলেন পৃথিবীর মানুষেরা আমি যখন ধুলনার ভিতরে নূরে
মুহাম্মদীকে শোয়া রাখতাম। আমি দেখতাম আকাশের চাঁদরা নিচে চলে আসতো। একদিন আমেনা বলেন আমি ঘর থেকে তাকাছি, আমি দেখলাম চাঁদরা একেবারে নিচের দিকে আসতেছে। এই চাঁদরা যেই মাত্র নিচের দিকে আসে আমেনা টেনশনের ভিতরে পড়ে গেলেন। আমেনা বলেন আমি মনে করলাম এই চাঁদরা না জানি আমার নবীর উপরে পড়ে যায়, একেবারে আমার নবীর সামনে এসে দাঁড়া গেলেন। রহমাতুল লিল আলামিন আঙ্গুল মুবারক ইশারা দিলে চাঁদ ডান দিকে যায়, রহমাতুল লিল আলামিন বাম দিকে ইশারা দিলে চাঁদরা বামের দিকে যায়। কেমন একজন নবীর উম্মত হইছে। আবু জাহেল যখন আমার নবীর সামনে আসছে আয়েশা বলছে মুহাম্মদ যদি তুমি আকাশের চাঁদরাকে দুই ভাগ করতে পারো, দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জাহেল তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে আবু জাহেল সত্যি কি তুমি মুসলমান হইবা? আবু জাহেল বলে হ্যাঁ মুসলমান হয়ে যাব। জুড়ে জুড়ে কি বলা যাবে মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে যে মাত্র সাদা আঙ্গুল মুবারক আমার নবীজি আঙ্গুল মুবারকটা উঠাইলে আকাশের চন্দ্রটা দুই ভাগে বিভক্ত হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে। আবু জাহেল বলে মুহাম্মদ তুমি এত জাদু জানো, আসমানেও তোমার জাদু চলে গেছে, আমি তোমার মতো মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান হতে পারি না। আসলে আবু জাহেলের কপাল পড়ে গেছে, কিন্তু বানেশ্বরের মানুষ আমার নবীর প্রেম এতটাই লালন করছে ঘরের ভিতরে বসে থাকতে পারে নাই, জান্নাতের মাহফিলের ভিতরে আইসা গেছে। একবার আওয়াজ করে জবান খুলে কি বলা যাবে মারহাবা। তামান্না মোহনেতে আমার, তামান্না মোহনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা পুরাই বানি আল্লাহ, এই আশা পুরাই বানি মোলায় কন্যা। তামান্না মোহনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা পুরাই বানি আল্লাহ, এই আশা পুরাই বানি মোলায়। পাগল দিওয়ানার দেশে ওরে ঘুরি আমি দেশ বিদেশে, ও আরে আমি কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায়। এই আশা পুরাই বানি আল্লাহ, এই আশা পুরাই বানি মোলায়। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা পুরাই বানি আল্লাহ, এই আশা সামর্থ্য নাই কাঙ্গালেরি, আমি পাখি মদিনায় দিব পারি। ও কথা কম ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? মদিনা যাইতে মন চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন একজন মান নবী, দয়ার নবী রে। রাহমাতুল লিল আলামিন যখন এই দরাদামের ভিতরে দ্বীন ইসলামের দাওয়াত আরম্ভ করে দিলেন, আমার নবী যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন,